গেল লজ্জা হয় না কেন? আরে মানুষের তো বিদ্যা নাই, বুদ্ধিও কি নাই? আমি মোহরান আদায় করব, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি শাড়ি ব্লাউজ কিনে দেবো, আমি পানি কিনে এনে দেবো, আমি চাল দেবো, আমি ডাল দেবো, আমি তরকারি দেবো, ধাক্কা মারবে গ্রামের লোকে। খারাপ লাগে না? খারাপ লাগে না? সব কিছুই বেলে আমি দিব আর ধাক্কা মারবে মহরমের মানুষে। ছি 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 ছি, খারাপ লাগে না? এই 3 নম্বর শ্রেণীর ছেলে তোমাদেরকে বলছি গো, মুখ নিচে দিকে রেখেছো কেন? তোমাদেরকেই বলছি, তুমি তো বেটা গিয়েছিলে মহরমে কালকে, লজ্জা হয় না তোমার? তুমি কত বড় বেহায়া, ওই পানির বোতলে মদ ভরেছো। তোমাকে চিনি না আমি, তুমি কোন ধরনের মানুষ? ও পুলিশে যদি মদের বোতল দেখে তাহলে তো মারবে জঙ্গিপুরে, তাই না? মদের বোতল যদি জঙ্গিপুরে দেখে তো মারবে। তো এরা তো বিশাল চালাক, মদের বোতলটাকে ফেলে দিয়ে পানির বোতলে মদ ভরেছে আর পানি মনে করছে পুলিশ যারা পানিই খাচ্ছে। এত বড় চিটার তুমি কিভাবে হলে গো? এত বড় চিটার বাজি কিভাবে তুমি হলে? তুমি নামাজ পড়ো না পড়ো না, শয়তান তোমার সাথে মিশে গেছে। শয়তান বলছে আমি কি করতে আজকে ভাদুপুরায় প্রবেশ করব? শয়তান বলছে আমি আজকে কি করতে ভাদুপুরায় যাব? সবাই যে মহরমে গেছে সবাই তো যাবে জাহান্নামের দিকে। হ্যাঁ, শয়তান ওই জন্য বলেছে আমি আজকে সমুদ্রের উপরে লাঠির উপরে চুপ করে বসে থাকবো, আজকে সবাই জাহান্নামের পথে যাচ্ছে। শয়তান তাদের কাছে যাবে না যারা হারাম কাজকর্ম করে। বুঝতে পারেননি? আপনি কেন বুঝতে চাইছেন না? ওরা আপনার স্ত্রী গো, আপনি দেখবেন, মজা নেবেন, যা করার আপনি করবেন, কেউ দেখতে পারে না। আরে পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না, পারেই না। পাড়া প্রতিবেশী তো দেখতে পারে না, আপনার ভাইও দেখতে পারে না গো, আপনার ভাই। বলেন এই বাক্যে কি দিয়ে বুঝাবো? বলেন। শত শত মানুষ কাল পরশু দিনকে এখানে কত টোটো আমি নিজে দেখলাম গো, টোটোতে সব মহিলারা চলে গেল, যায়নি? সবাই গেছে। আমি তো বারবার বলছি যে বৈকালবেলাতে আজকে আসবেন, যারা বাইরের মানুষ আছেন আপনারা আজকে বৈকালবেলাতে এই রাস্তাতে যাতায়াত করবেন। কত মানুষ আর মহিলা রাস্তাতে বসে থাকবে। সেই বুধবার দিন কোনো মানুষ ছিল না রাস্তাতে, তার মানে কি সবাই গেছে মহরম দেখতে, সবাই গেছে চরকাতে। মনে হচ্ছে বাপেরই জায়গা চরকাটা, ওইখানে গিয়ে আড্ডা মারবে ও। তুমি জানো না হুসাইনের নামে সিজদা করা হয়, হুসাইনের নামে মুরগ কাটা হয়, হুসাইনের নামে পিঠা বানানো হয়, হুসাইনের নামে ওই আর একটা কথা খিচুড়ি ভালোই মনে হলো আলহামদুলিল্লাহ, খিচুড়ি। আরে মানুষ কি বোকা হলে এত বোকা হতে হয়? মানুষ বোকা হলে এত বোকা হতে হয়? ওই বুধবারের দিন সবাইকে খিচুড়ি রান্না করতে হবে? ভাদুপাড়ার 100-র মধ্যে 99টা মানুষই সেদিন খিচুড়ি রান্না করেছিল গো। আমাকে বলছে আপনি খিচুড়ি খাবেন? ওর সাহস কত বড় দেখেন না? হ্যাঁ, আমাকে বলছেন আপনি খিচুড়ি খাবেন না ভাত? তোমার বাড়ি কোথায়? কি বলে গো? আচ্ছা আপনি কিসের উদ্দেশ্যে খিচুড়ি রান্না করেছেন সেদিন? কিসের উদ্দেশ্যে করেছিলেন? হুসাইন কিছু খেতে পায়নি তার জন্যে? হ্যাঁ, তো হুসাইন যে রক্ত দিয়ে মরে গেছিল, তো আপনি মরে যান দেখি, মরেন। তার বেলায় নাই, শুধু হাই হোসেন হাই হোসেন। হুসাইনের নামে যদি কেউ হাই হোসেন করে আর সিয়াম পালন করে, সারা জীবন পাপ লেখা শুরু হবে। এই সিয়াম কার জন্য? মুসা আলাইহিস সালামের শুকরিয়ার এটা সিয়াম, হুসাইনের সাথে কোনো সম্পর্কই নাই। অথচ এই শিয়ারা, এই 3 নম্বর শ্রেণীর হানাফি, পচা হানাফিরা বলছে হুসাইনের সিয়াম, হুসাইনের রোজা। হুসাইনের সাথে কোনো সম্পর্ক এই সিয়ামের নাই। শুধু মহরমের দিন সিয়াম পালন করা ছাড়া, মহরমের দিন রোজা পালন করা ছাড়া এমন একটা কাজ যদি কেউ জায়েজ প্রমাণ করতে পারে, পৃথিবীতে আর কোনোদিন বসবাস করে বক্তব্য রাখবো না ইনশাল্লাহ। শুধু সিয়ামই পালন করতে হবে, তাছাড়া কোনো কাজ জায়েজ নয়, কোনো কাজই জায়েজ নয়। কেন আপনি এইভাবে মাথায় লাঠি চার্জ করলেন, পিঠে আর কেটে দিলেন? কিছু কিছু ছেলে বুক ব্লেড দিয়ে কেটেছে গো, কত কষ্ট বলেন তো। ওই ছেলেগুলো আজকে যদি ডাক্তারখানা যেত, ডাক্তার যদি বলতো তোর পেটে চাকু ভরে দেবো আজকে যদি আসিস, তাহলে কতই না ভালো হতো। ডাক্তার যদি ওইরকম হতো যে তুই তো বেটা কালকে কাঁচি মেরে আলি, তুই কালকে ব্লেড দিয়ে কেটে আজকে ওষুধ আনতে আসিস, তোর আরও কেটে দেবো আয় না, এটা যদি বলতো কত ভালো হতো। কিছুই কি বোঝে না, কিছুই কি মাথাতে নাই। এইভাবে তারা মহরমের স্থানে চলে গেল। আবারও বলছি, খুঁজতে শুরু করেন না, অফার তো দিচ্ছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত যে খুঁজে, যেদিন খুঁজে দেখাতে পারবেন আব্দুল করিমকে যে আব্দুল করিম ভাই এই দেখেন মহরমে যা যায়, সেদিন ভাদুপাড়া শেষ, আমার সেদিনই শেষ। দেখান কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে, কত বুকে দম আছে, দেখান না। এই ছেলে